পানি, বিদ্যুৎ এবং বর্তমানে যে আপনার মানে বাসা বাড়ার সমস্যা মানে ঢাকা শহরে, হ্যাঁ, এই তিনটা হইলে মেজর পয়েন্ট। এগুলো সমাধান করতে পারলে আমাদের মানে যারা স্থায়ীভাবে বাস করি এদের অনেক সুবিধা হয়। সামনের দিনগুলোতে চলাফেরা করতে পারি, দেশে নিরাপত্তা পেতে পারি এবং একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে পারি। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, গণ আন্দোলনের পরে সরকার পতন এবং তারপরে নির্বাচন, বহুল প্রত্যাশিত এই নির্বাচনে এক দল বিজয় পেয়েছে নিরঙ্কুশভাবে। মূলত সেই দলের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কি প্রত্যাশা করেন সাধারণ মানুষ, সে বিষয়গুলো আজকে জানবো তাদের কাছ থেকে। নির্বাচন তো হলো, একদল তো জিতলো, কি প্রত্যাশা করেন, কি চান? আমরা দেশে শান্তি সুস্থ চাই। কি চান? আমরা দেশে ভবিষ্যৎ শান্তি সত্য চাই, যাতে দেশটা আরো সুন্দর মতো নতুন করে আবার সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই। এটি কমাই টমাই লাইব, এটি কমাইলে তো ভালো, আমরা চলতে পারবো, খাইতে পারবো। দেশটা সুষ্ঠুভাবে চলাফেরা করুক, সুস্থ থাকুক, সবাই নিরাপদ থাকুক, এটাই চাই আমরা। দেশের যেন উন্নয়ন হয়, এই জন্য। গ্যাস, পানি, বিদ্যুৎ এবং বর্তমানে যে আপনার মানে বাসা বাড়ার সমস্যা মানে ঢাকা শহরে, হ্যাঁ, এই তিনটা হইলে মেজর পয়েন্ট। এগুলো সমাধান করতে পারলে আমাদের মানে যারা স্থায়ীভাবে বাস করি এদের অনেক সুবিধা হয়। সামনের দিনগুলোতে চলাফেরা করতে পারি, দেশে নিরাপত্তা পেতে পারি এবং একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে পারি। সরকারের কাছে প্রত্যাশা একটাই, আমরা যেন শান্তিভাবে রোডে চলতে পারি, আমাদের যেন কোনো যায় ঝামেলা না হয়, দেশটা যেন শান্তিভাবে চলে। বাংলাদেশ নতুন একটা সম্ভাবনাময় দেশ হোক, বাংলাদেশ উন্নতি করুক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ ভালোবাসা বজায় থাকুক, এটাই আমার প্রত্যাশা। আইন শৃঙ্খলা তো ছিলই না, প্রথম কাজ তারা সেটা আগে সুষ্ঠুভাবে করুক, জিনিসপত্রের দাম যেগুলো সেগুলোকে কন্ট্রোলে আনুক, ইনফ্লেশনটা ঠিক করুক। কতগুলো চ্যালেঞ্জ সামনে আমাদের যেটা আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের উন্নয়ন এবং সকলের একভাবে একমত নিয়ে চলাটা আর কি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি, এই দুইটাকে যেন সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে দেশ চালায়। নতুন সরকার দিয়ে আমাদের দেশ যেন ভালোভাবে চলে। যে সরকার খারাপই করে গেছে, পলায় গেছে, গুণের যেতে না করে ওই কাজগুলা, পলানি কাজগুলো যেতে না করে। ন্যায্যসম্মতভাবে যদি দেশ চলে, আমরা আলহামদুলিল্লাহ খুশি। এতদিন দৈন্য সরকারি করলো, মানে এই সরকারে করুক, আমরাও দেখি কিভাবে চলে। চলার মতন যদি কোনো সুযোগ সুবিধা করে দেয়, এটা করলে তো আমাদের একটু ভালো হয়। ঠিক থাকবো, মানুষ চাঁদাবাজি অপইব, সবকিছু অপইব, আমরা জানি শান্তিভাবে চলতে পারি। কেউ যেন এককভাবে মনে করে না এই দেশটা আমার, এই দলের, এটা যেন সে করতে মানে মনে না করে, এটাই আমাদের প্রত্যাশা। এই যে বারবার ছাত্ররা জান দিচ্ছে, কিন্তু স্বৈরাচার আর বাংলাদেশ থেকে যাচ্ছে না। আমি ছাত্র থেকে এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার দেশকে আমি মানে স্বৈরাচার মুক্ত আমি দেখতে পারলাম না। নতুন সরকারের কাছে প্রত্যাশা একটাই, আমাদের দেশে শান্তি নেমে আসুক, সুন্দর স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করি এবং শিক্ষা এবং সন্ত্রাস, চাঁদাবাজ, এগুলো সব নিয়ন্ত্রণে থাকুক। শিক্ষার আলাদা শিক্ষা ব্যবস্থা নতুন করে শুরু হোক। যেই শিক্ষা ব্যবস্থা আগের যেই শিক্ষা ব্যবস্থা ছিল, ওটা মনে হয় না যে আমাদের আর প্রয়োজন আছে। ঠিক আছে, এখনকার শিক্ষা ব্যবস্থা অনেক আপডেট। আমরা শুধু বই খাতা পড়লেই শিক্ষিত হব না, আমাদেরকে আরও শিক্ষার জন্য অনেক কিছু করা দরকার। এগুলো সরকার আমাদের জন্য করতে পারে, ইনশাল্লাহ করবে, আশা করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।